আসসালামু আলাইকুম, শামিমা ইয়ামি কুকিংয়ে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে আলু পেঁয়াজের চচ্চড়ি। এটা তো অনেকেই অনেকভাবে তৈরি করে এবং একটু অন্যভাবে তৈরি করেছি, এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে বেশ ছোট ছোট অনেক টিপস শেয়ার করব। তো এখানে একদম ঝুরি ঝুরি করে আলু কেটে নিয়েছি, সেখানে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তোমরা এই চচ্চড়ি যখন ছোট মাছ দিয়ে করবা, চাইলেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াইতে পারো, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়াইলে কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে। তো এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, এবং এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল। তোমরা সব সময় চেষ্টা করবা যে এই রান্নাটা যখন করবা সরিষার তেলে করার চেষ্টা করবা। সরিষার তেলের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর তেলের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে, আর যাতে করে হচ্ছে একদম ভাজা ভাজা সুন্দর হয়। আর সেই টিপসগুলো আজকে শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর এখানে তোমাদেরকে ছোট্ট একটা টিপস বলি, সেটা হচ্ছে এই চচ্চড়ি বা যে কোনো চচ্চড়ি যদি এইভাবে যে কোনো মাছের যদি তোমরা রান্না করো, এই যে আলু পেঁয়াজ এটা তোমরা মাখায়া এত ভালোভাবে মাখায় নেবা, দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে একদম পানি বের হয়েছে। আমি এত জোরে জোরে এটা মাখিয়ে নিয়েছি। এটাই কিন্তু খাবারের টেস্ট বা রান্নার টেস্ট কিন্তু এখানেই চলে আসে। তো এরপরে আমি এই যে ছোট মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। এখন মাছগুলোর সাথে আলু এবং পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম, এবং এখনই কিন্তু দেখে কত লোভনীয় লাগছে। এটা কিন্তু আমি সুন্দর করে মাখিয়েছি, এই জন্য মাছের এই চচ্চড়িতে খুব বেশি মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। যে কয়েকটা মশলা আমি দিয়েছি চেষ্টা করবা তোমরা এই কয়েকটা মশলা দেওয়ার। এরপরে আমি যেভাবে মাখালাম, আমার হাত ধোয়া পানি যেটা, এটাই আমি দিয়ে দিলাম, কারণ হাতে অনেক তেল ছিল। তো এখন এখানে পানির পরিমাণটা চেষ্টা করবো সবসময় একটু কম দেওয়ার, যেহেতু আলু কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, ছোট মাছ কিন্তু হতেও টাইম লাগে না। এরপরে যখন বয়েল আসবে তখন এটা একটু নাড়ায় দিবা, তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর হবে এবং ভাজা ভাজা হবে। এখন যেহেতু চুলার আঁচটা অনেক বড় ছিল, এখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। এই যে মাঝারি করে দিয়ে দেখবা যে যখন এইভাবে পানিটা একদম কমিয়ে আসছে, ঠিক তখন কিন্তু তোমরা এইভাবে একদম নাড়িয়ে দিবা। এই যে সাইড দিয়ে তেল বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এরপরে আমি এখন এটা আবারও একটু নাড়াচাড়া করে দিব, এবং নাড়াচাড়া করে দিয়ে এখন আমি একটু চুলার আঁচটা আরও কমায় দিব, মানে মিডিয়ামের থেকেও কম দিয়ে দিব। কেন কম দিয়ে দিব? এই রান্নাতে এই যে তেল ব্যবহার করেছি, যাতে তেলগুলো সব বের হয় এবং আলু এবং মাছটা যাতে একটু ভাজা ভাজা হয়, এই কারণে আমি হচ্ছে চুলার আঁচটা একদম কমায়া এটা 15-20 মিনিটের মতো আমি এটা চুলায় রেখে দেব। অবশ্যই 15-20 মিনিট তোমার কিন্তু চেক করতে হবে। যদি তোমরা চেক না করো তাহলে কিন্তু একদম ভিতরে লাগে যাবে, পুড়ে যাবে। তো এর মধ্যে নাড়াচাড়া করে এরকম চেক করে তেলটা বের করে নিবা। দেখো এত লোভনীয়, একবার একটু সময় নিয়ে এইভাবে মাছের চচ্চড়ি করে দেখিয়েও যে কেমনটা লাগে। তারপরে অবশ্যই শামিমা ইয়ামি কুকিংয়ে এসে তোমরা কমেন্ট করে যাবা যে তোমাদের রান্নাটা কেমন হয়েছিল। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবা। ভালো থাকবা। আল্লাহ।